সেলাই কাজ শিখেছিলাম খুবই শখ করে। নিজের রং ঢঙের জামা কাপড় বানাবো, টেলার্সরে এত এত মজুরি দিতে হবে না। দেখা গেছে মাসে কম বেশি জামা কাপড় বানানো হয়ই, তো টেলার্সের কাছে বানাতে গেলে অনেক টাকা মজুরি দেওয়া হয়ে যায়। মাস শেষে দেখা যায় যে এত এত বিল। তো অনেক শখ করে কাজটা শিখছিলাম ভাই, শিখেও বিপদে পড়ছি। নিজের জামা আর কয়টা বানাই, সবই তো বানাই আত্মীয় স্বজনের জামা। মা, খালা, চাচাতো, ফুবাতো, বোন, মানে যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে মনে হয় যে বাংলাদেশে আমি একমাত্র টেলার্স যে কিনা তাদের জামাটা আমি বানাই দিতে পারবো। তো ঠিক আছে, বানাই দিই, ভালো কথা। কিন্তু তোমরা তো আমার দিকটাও বিবেচনা করে আমার হাতে 50-60 টাকা বা 100 টাকায় তো গুঁজে দিতে পারো, সেটা তো আমি কিছু মনে করব না। এই যে তোমরা সেটা করো না, তোমরা যে শুধু জামাটা নিয়ে চলে যাও আর জামাটা শুধু দিয়ে চলে যাও, এটা কি হয় বলো? তো যাই হোক, কিছু করার নাই, আরও বানাই দিবনি, দিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক দিন পর বললাম আর কি, এখন যদি ভিডিও দেখে কিছু টাকাও যদি দিয়ে যাও তাও তো ভালো হয়, তাই না? তো এইটা হচ্ছে কি আমার জামা। একটা গত ভিডিওতে বললাম যে একটা সুতি জামাকেও লেস টেস লাগিয়ে 1000 টাকার জামা বানানো যায়, সেটা একটু চেষ্টা করলাম আর কি। ছোট্ট চিকন লেসটা বুকের কাছে আর গলার মধ্যে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছে হালকার মধ্যে, খুবই সুন্দর লাগবে আমার কাছে মনে হলো। তো দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি আসে। তারপর ঘরে একটা জামা ছিল, রেডিমেড জামা, সেটা আবার ওই আন্দোলনের সময়, আন্দোলনের পর আর কি, রাস্তার দেয়ালে রং করতে গিয়ে আমার জামাটার মধ্যে আমার এক ফ্রেন্ড রং ভরাই দিছিল। তো জামাটা আর পরতে পারবো না, নষ্ট হয়ে গেছে। এখন সেটারই হাতার যে কাপড়টা ছিল অর্গানজার, সেই কাপড়টা আমি খুলে এই জামাটার মধ্যে লাগাচ্ছি, দেখি কি হয়, এক্সপেরিমেন্ট করতেছি আর কি। অর্গানজার এই কাপড়টা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন সাদার মধ্যে। তো আমার এই জামাটার সাথে মিলে গেল, তাই লাগালাম। তো এই হচ্ছে হাতার রেজাল্টটা, দেখেন খুবই সুন্দর লাগতেছে। এই হচ্ছে জামার গলার ডিজাইন, ভালোই লাগছে, খারাপ না।